নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী বৈচিত্র্য। তো আজকে যাচ্ছি ঘেরে, এই যে ঘেরে রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে এই যে অন্য আর কি যাদের ঘের তাদের এই ধান এগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো কারো ধান একটু পেকে গেছে, কারোরটা একটু কিন্তু এখনও পাকতে বাকি আছে। তো খুব সুন্দর দেখাচ্ছিল ধানগুলো। তো হেঁটে যাচ্ছি, আজকে ঘেরে মাছ ধরা আছে, তো সেই জন্য। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক আগেই করা, কিন্তু এডিট করা হচ্ছে না, ভিডিও ছাড়তেও পারছি না। আগে খুব ব্যস্ত ভিতরে ছিলাম। আর এখন এই যে কিছুদিন হচ্ছে আমার ঠাকুমা মারা গেছে, তো সেই জন্য খুব খারাপ লাগছে আর নিজেও খুব অসুস্থ। তো ভিডিওগুলো যে এডিট করে দেবো সেটাও পারছিলাম না, দিতে পারছি না। তো যাই হোক, এই যে আর কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের গেটে। তো এই যে একটা কাঁঠাল গাছ, এই গাছটায় অনেক কাঁঠাল হয়েছিল, তো মাত্র 2টো কাঁঠাল কিন্তু আছে, আর সব পড়ে গেছে। আর এই গাছটায় অনেকগুলো কাঁঠাল আছে। এই গাছটায় প্রতি বছর আর কি অনেক কাঁঠালই হয়। তো কাঁঠালগুলোর খুব একটা ভালো কিন্তু যে সাইজ তা না, তারপরেও অনেকগুলো কাঁঠাল আছে। আর এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত দেখালাম। আর এই যে এখানে এই গেটটা জল কিন্তু একদম কমিয়ে দিয়েছে, আজকে এখানে মাছ ধরা হবে। তো এখানে এই যে সবাই জাল দিয়ে মাছ ধরছে, আর ছেলেও নেমে গেছে মাছ ধরার জন্য। শূন্য মাছগুলো এই যে জল কমে গেছে, ওরা কিন্তু লাফিয়ে লাফিয়ে এই যে উপরে উঠছে। আর আমার ছেলে সেটা কিন্তু ধরছে, ও খুব মাছ ধরতে পছন্দ করে, ওকে নামতে বারণ করলো আর কি শুনে না। আর আজকে খুব ঠান্ডা ছিল, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো ও কিন্তু এই যে লম্বা গেঞ্জি আর এই যে টুপিওয়ালা গেঞ্জিটা পরে এসছে ঠান্ডায়, তারপরেও কিন্তু ও নেমে গেছে যে আমি মাছ ধরবো। মাছ ধরার খুব কিন্তু আর কি ইচ্ছা, ও মাছ যেদিন ধরা হয় ও নেমেই যায়, ওকে বারান দিয়েও রাখা যায় না। তো ও মাছ ধরছিল। আর এটা হচ্ছে আমাদের যে টমেটো ক্ষেত ছিল, সেটা কিন্তু এখন মরে গেছে গাছগুলো। তো দেখেন এখন আর কোনো টমেটোই কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, ওই যে দেখছেন বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই যে তেলাকুচু পেকে গেছে, খুব সুন্দর দেখাচ্ছিল। তো তারপরে আমি কিন্তু ওরা বৃষ্টি হচ্ছে, ওরা মাছ ধরছিল, আর আমি এদিকের এক পাশে বেগুন রাস্তায় বেগুন গাছ ছিল, তো বেগুন তুললাম, কিছুটা পুঁইশাকের বীজ তুললাম। আর এই যে একটা পাকা বেগুনটাও নিয়ে নিলাম বীজ রাখার জন্য। আর বৃষ্টি পড়ছিল বলে ওকে ডেকে তোলা হয়েছিল উপরে, কিন্তু ও ছাতার তলায় আসবে না। ও টুপিটা মাথায় দিয়ে গামছা বলছে আমি গামছাটা মাথায় দিয়ে নেব, ও ছাতার ভিতরে আসবে না। সেই জন্য আর কি গামছাটা নিয়ে বলছে আমি মাথায় দেবো। আর ও আবার নামার জন্য আর কি জোর করছিল, তো ওকে আবার এই যে নেমে গেছে আবার বারণ করা সত্ত্বেও। আর আমি এদিকে কিন্তু ওই পুঁইশাকের বীজ ঝাল বেগুনগুলো তোলার পরে এই পাশে একটা রাস্তায় এই যে কপি লাগানো হয়েছিল, তো এখানে কিন্তু এই বাঁধাকপিটা এখনও নষ্ট হয়নি, ভালো আছে। ওইটা আজকে নেব না। পাশে এই যে বাঁধাকপির গাছের পাশ থেকে ছোটো ছোটো বাঁধাকপি দেখেন, এগুলো কিন্তু এখনও খুব কচি জালি। এই পাতাকপিগুলো খেতেও ভালো লাগে এখন। তো আমি এইগুলো এখন তুলে নিলাম, বেশ কিছুটা কিন্তু তুলে নিলাম। আর এদিকে একটা গাছের ঝাল কিন্তু একদম পেকে লাল হয়ে গেছে, তো ঝালগুলোও তুলে নিলাম। আর এই যে এই বাঁধাকপিগুলোও তুলে নিয়ে এগুলো নিয়ে এখন এই যে মাছ ধরছে সেখানে চলে এসেছিলাম। সব সবজিগুলো তোলা হয়ে গেছিলো আমার, গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি এই যে যেখানে মাছ ধরছে এখানে এসে বসে আছি। আর ওরা মাছ ধরছে, দেখেন জলটা কিন্তু এখন আগের থেকে অনেক কমে গেছে, আরও কিন্তু এখন নেমে গেছে এই পুকুরের ভিতর। আর পাশে ছোট ছোট চিংড়ি মাছ আর কি মাটিতে লেগে আছে, সেইগুলো হাত দিয়ে ধরছে। আগেই বলেছে কিন্তু মাছ ধরতে ভীষণ ভালোবাসে। আর দেখেন সবাই মাছ ধরে ধরে ছেড়ে দিচ্ছে। আর ওই যে ওই লোকটা খুব মাছ ধরতেও পারে, যে শোল মাছটা ধরে ছেড়ে দিল আর কি। তো এখন প্রায় খুব বেশি একটা মাছ নেই, সব ধরা হয়ে গেছে। আর এখন আমি বাড়িতে চলে আসলাম এই যে সবজিগুলো নিয়ে, ঝাল পুঁইশাকের বীজ আর এই যে বাঁধাকপি বেগুন সব সবজিগুলো নিয়ে বাড়িতে এসেছি। আর এই মাছগুলো নিয়ে এসেছিলাম, তো এই মাছগুলো কিন্তু অনেক মাছ, আসলে মোবাইলে দেখে বোঝা যাচ্ছে না, অনেকগুলো মাছ, এই কচুন্ন মাছ বেশি, আসলে বাচ্চা আছে কিছু, তো বেশি হলো কচুন্ন মাছ ছিল, আর ছিল কিছু চিংড়ি মাছ। তো আমি একটা মাসিমাকে রেখে নিয়েছিলাম মাছগুলো কেটে নেওয়ার জন্য, আসলে একা কেটে আর কি পারা যাবে না, আর ফ্রিজেও কিন্তু জায়গা নেই মাছ ধরতে ধরতে। তো সেই জন্য মাসিমাকে ডেকে নিয়ে মাছগুলো আমি এখন দুজন মিলে কেটে নেব।
তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।